এত কথাবার্তা হচ্ছে তৃণমূলের নেতাদের অস্থায়ী কাজের জন্য, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত না, এটা ব্যক্তিগতভাবে মনে করি। যদি দিতেই হয় অন্য তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক না, কিন্তু সেটা কথা নয়। কথা হচ্ছে আজকে যারা বলছি উত্তরপাড়া কলেজে সিপিএম এর মানে সেই সময়কার সিপিএম এর কারা কারা ছিল দেখো। এক নম্বর হচ্ছে রূপক কর, ঠিক আছে, ও কলেজের স্থায়ী কর্মচারী হয়ে গেল সিপিএম এর জামানায়, সিপিএম এর নেতা। প্রকাশ পাল, সেও কলেজের স্থায়ী কর্মচারী হয়ে গেল, সিপিএম করত। তারপর হচ্ছে পৃথ্বীশ ভট্টাচার্য, সিপিএম এর বড় নেতা, সেও উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল। তারপর হচ্ছে প্রশান্ত পান, সেও সিপিএম এর বড় নেতা, সেও ওখানে উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল। তারপরে যে কমরেড বাসুদেব সামন্ত, সেও বড় নেতা, সেও ওখানে চাকরি পেয়ে গেল। তারপরে যে কমরেড বাসুদেব নস্কর, সিপিএম এর বড় নেতা, উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল। তা সিপিএম জমানায় যত সিপিএম এর নেতাদের সব ঢুকিয়ে দিয়ে চলে গেছে। এরা তো রিটায়ার তো এখন করবে না, এটা রিটায়ার করতে করতে 2030-40 হয়ে যাবে। তা আমাদের লোক ঢোকাবে কোথায়? কোনো কাউকে ঢোকানোর জায়গাই নেই কারো। সিপিএম সব খেয়ে নিয়ে চলে গেছে পশ্চিমবাংলায়, আর বিজেপির সব জন্ম হয়নি তখনও। মোদী এসে কি বলবে? নরেন্দ্র মোদী যদি সিপিএম জমানায় এখানে আসতো বলতো তাহলে বুঝতে পারতাম। নরেন্দ্র মোদী তো এখানে আসছে যখন তো পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। পশ্চিমবাংলায় যখন গণতন্ত্র ছিল না তখন নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার, অমিত শাহের হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা সুখের দিনে সব আসছে। মোদী আসুক আর যোগী আসুক, হবে না কিছুই। একটু বড় বড় কথা বললে কিছুই হবে না। এখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো জায়গা নেই। আর এই যে সবচেয়ে বেশি রেপ কোথায় হচ্ছে ভাই, তোমরা তো দেখাবে না। সবচেয়ে বেশি রেপ তো উত্তরপ্রদেশে হচ্ছে, সবচেয়ে বেশি রেপ তো দিল্লিতে হচ্ছে। প্রতিদিন গড়ে দিল্লিতে 4টে করে রেপ হয়। নরেন্দ্র মোদী কি করে? অমিত শাহ কি করে? ডেলি উত্তরপ্রদেশে 3-4টে করে রেপ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। উত্তরপ্রদেশে গণধর্ষণ করে, একজন মহিলাকে গণধর্ষণ করে তারা জেলে গেল, 10 দিনের মধ্যে বেল পেয়ে গেল। সে বেল পাওয়া যাওয়ার পর আসছে। আমি শুনছিলাম যে দীপশিতা দল নাকি বড় বড় কথা বলছে আমার বিরুদ্ধে। তা বলুন ম্যাডাম, কোনো অসুবিধা নেই ম্যাডাম, হেরে গেছেন, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, গায়ে তো জ্বালা আছে, তো এত বড় বড় যে কথা বলছেন ম্যাডাম। কানাইপুরে যে ডিপ অ্যান্ড ডাম মহিলাটা রেপ হলো তখন তা করে এলেন না? কই তখন তো এলেন না? আপনার একটা রাগ আছে আমি জানি আমার। আর এটাকে পাপিয়া অধিকারী না কে আছে না, প্রিন্সটার না কি আছে, সে নাকি আমাকে বলে যে ল্যাম্প পোস্টে বেঁধে মারবে। তা কোনখানে মারবেন আপনি বলুন না? ল্যাম্প পোস্টটা কলকাতা শহরে বসে, তার বাড়ির ভেতরে বসে এয়ার কন্ডিশনে বড় বড় বিপ্লব দেখানো যায়। এই যে দীপশিতা ধর, এই যে পাপিয়া অধিকারীর মতো মহিলারা কবে কোন মহিলার পাশে এসে দাঁড়িয়েছে দেখাতে পারবেন? দুস্থ কোন মহিলার পাশে এসে দাঁড়িয়েছে? কিছু হলো না। ওর এখন ফ্রাস্ট্রেশন চলছে। সৃজন চক্রবর্তী নিয়ে নিল, ওই কেন্দ্রীয় স্তরের সব ইয়ে হয়ে গেল। এখানে মীনাক্ষী ওর জায়গায় হচ্ছে না। আর হেরে যাওয়ার পর তো একদম দামই নেই সিপিএম এর। ওর খুব রাগ আমার উপর। কি করা যাবে? ও আবার মহুয়ার সঙ্গে আবার একসঙ্গে তালে তাল মেলাচ্ছে। চলো লড়ে যান দুজনে একসঙ্গে, দেখি আমি
আপনার মোদি যখন আগের বার এলো তখন তো অপারেশন সিঁদুর নিয়ে অনেক কিছু বললো, এখনো জঙ্গিরা ধরা পড়লো না, আবার আসছে। কেন ব্যর্থ তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী আছে, এরকম আনসাকসেসফুল প্রধানমন্ত্রী, ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থ হোম মিনিস্টার ভারতবর্ষ কখনো দেখেনি। এরা শুধু কথা বলে, কাজ করে না কিছু। অমুক করুকা, তমুক করুকা, সেং করুকা, অনুক করুকা, এসব বলে। কাজের বাবা অস্ত্রলম্বা, কিচ্ছু করতে পারে না, একদম ব্যর্থ, কোনো কাজের নয় এরা। ওদের গায়ে একটা প্রশ্ন করুন, ও আবার তো 31 জন না কজন মারা গেছে। এই নরেন্দ্র মোদীর পাপে এত মানুষ মারা যাচ্ছে। ঠিক আছে, 26-এ কি 260 হবে? দেখো ভাই, বিজেপি বিরোধী দলনেতা হবে না এটুকু আমি জানি। শুভেন্দু হারবে বলছেন? বিজেপি শুভেন্দু বিরোধী দলনেতা হবে না, কেউ বিরোধী দলনেতা হবে না। মানে বিরোধী দলের তকমা থাকবে না, বিরোধী দল থাক, মানে হ্যাঁ সেইভাবে বিধানসভা তাই হচ্ছে। বিরোধী দল নেতা হয় না, বিরোধী দল থাকে, আমরা যেমন বিরোধী দল, কিন্তু আমাদের তো বিরোধী দল নেতা নেই। বিরোধী দল হিসেবে থাকবে, কিন্তু বিরোধী দল নেতা পাবে না, তাহলে কিছু করার নেই। তাহলে কি আপনি বাম কংগ্রেসের দিকে ইঙ্গিত করবেন? মানে বাম কংগ্রেস তো নেই, ওদের কিছু হবেই না। এইসব ধর্ষণকারীদের বংশধররা এখন রয়েছে, কোনো নাতি কোনো নাতনি, বিখ্যাত বিখ্যাত গণধর্ষণকারীদের সব নাতি নাতনিরা এখন সব চলি।